কিন্তু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা অহংকারকারীকে, দাম্ভিককারীকে পছন্দ করেন না। এই যে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, মুখতাল লিন ফাখুর, এই দুইটা শব্দ আছে এখানে। আল্লাহ তাআলা বলছেন মুখতাল, অর্থ হচ্ছে গোপনে। কিসে বললাম? মনে মনে। মুখতাল অর্থ মনে মনে সে অহংকার করে, করে না? এরকম ব্যক্তি আছে না, মনে মনে অহংকার করে, করে না? এরকম আছে। এই মনে মনে অহংকার করে আর বাইরে বলতেই পারে না, সাহস পায় না, কিন্তু ভিতরে অহংকার করে। আমি কোন হয়ে গেল, আমি বড়, আমি হচ্ছে বড়, হচ্ছে আমার জ্ঞানী বড়, এরকম অহংকার করে মনে মনের মধ্যে, ভিতরের মধ্যে। আমার টাকা পয়সা অনেক, আমি হচ্ছে বড়, আমার জমি জায়গা ধন সম্পদ অনেক, আমি হচ্ছে বড়, হচ্ছে আমি অনেক জ্ঞান অর্জন করেছি, হচ্ছে আমি বড়। এই যে এরকম মনে মনের মধ্যে একটা আত্ম অহংকার রাখে, এই যে এটা হচ্ছে মুখতাল, এই মনে মনে অহংকার। ফাখুর হচ্ছে প্রকাশ্যে অহংকার করে। ফাখুর কি? প্রকাশ্যে অহংকার করে। আমি এটা ভিতরে না থাকলে প্রকাশ্যে অহংকার করে বলে বেড়ায়, আত্মপ্রকাশ করে মানুষের সামনে। আমি বড়, আমি বড়, আমি বড়, আমি আমার চেয়ে আর বড় নাই। এরকম আছে না? এরকম জমিনে আছে কিনা? এরকম মানুষ আছে। তাই এই বড় কথাটা হচ্ছে শয়তানের কথা। কার? শয়তানের অভ্যাস, শয়তানের অভ্যাস। এই যে বড়, নিজেকে বড় বলে সে বড় হয় না। মানুষে যাকে বড় বলে সে বড় হয়। নিজে যাকে বড় বলে, আমি যদি নিজে নিজে বলি আমি বড়, আমি বড়, আমি কি বড় হলাম? মানুষে যখন বলবে কি তুমি বড়, তোমার অধিক জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, তোমার অনেক টাকা পয়সা আছে, তোমার অনেক ধন সম্পদ আছে, তখন আপনি বড় হবেন। আল্লাহ সম্মান, বৃত্তি, মর্যাদা বাড়িয়ে দিবেন। নিজে নিজে বড় হয় না। আর এই নিজে বড় বলা, এটা কার অভ্যাস? হ্যাঁ, কার স্বভাব? আমি নিজে নিজে বড় বলি, নিজে বড়, এটা কার স্বভাব? শয়তানের। কার? শয়তানের। আর বিনয় হওয়া, এটা হচ্ছে নবীদের স্বভাব। বিনয় হওয়া, এটা কার স্বভাব? নবীদের স্বভাব। তাই এই যে বড় হব, আমি বড়, আমি বড়, এখানে তো আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাদেরকে ডাকে, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আমি যখন ফেরেশতাদেরকে ডাকলাম, একসাথে সমাবেশ করলাম, তখন বললাম লিসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। লিসজুদু লিআদাম, এই আদমকে সিজদা করো। সবাই সিজদায় পতিত হয়ে গেল। আর ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস একদম টানটান, হ্যাঁ একদম অহংকার টানবে, নিজে বড়, যুক্তি পেশ করবে আর সোজা হাত দাঁড়িয়ে অহংকার টাইপে করে দাঁড়াবেন। আর সে নিজেকে অনেক বড় মনে করেছেন, ইল্লা ইবলিস, অনেক বড় বয়স করেছেন। সে লজিক খাটালো, যুক্তি খাটালো, সে লজিক খাটালো, যুক্তি খাটালো, চিন্তা ভাবনা করলো, এই তো মাটি, আমি হচ্ছে আগুন, আমি এই মাটিকে, মাটির তো পরিণতি, মাটির তো কাজ হচ্ছে নিচের দিকে, মানুষ মাটির তো নিচের দিকে, আর আগুনের স্বভাব, আগুনের চরিত্র, আগুনের চলমান হচ্ছে উপরের দিকে। এইভাবে যুক্তি পেশ করলেন। তখন আল্লাহ তাআলা বলছেন, সে নিজে বলছেন, ওয়ালা আনা খায়রুকুম মিন, আমি এমন মানুষকে সিজদা করব এমন তো না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা মাআকা আল্লা তাসজুদা আমরুকা, তোমাকে কিসে ফিরিয়ে নিল, তোমাকে এই কাজ থেকে? আল্লাহ তাআলা তোমাকে কিসে ফিরিয়ে নিল? তুমি তাকে সিজদা করা হুকুম করে তোমাকে কিসে বিরত রাখলো? তোমাকে কিসে বিরত রাখলো? তুমি একদম অহংকার করে তুমি সোজা দাঁড়িয়ে আছো। তখন আল্লাহ তাআলা
শয়তান তাকে লজিক খাটিয়ে বলছেন আল্লাহকে, লজিক খাটিয়ে তাকে বুদ্ধি খাটিয়ে মেধা খাটিয়ে বলছেন ওয়ালা আনা খায়রুকুম মিন, আমি তার চেয়ে বড়, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। ওয়ালা আনা খায়রুকুম মিন, আমি তার চেয়ে বড়, তার চেয়ে আমি শ্রেষ্ঠ। এই যে বড় বড় বড়টা কার অভ্যাস, কার স্বভাব? শয়তানের। আর বিনয় হওয়া কার স্বভাব? নবীদের স্বভাব। আর এই বড় হওয়া, তাই বলছেন তাহলে কিভাবে তুই বল, কিসের জন্য তুই শ্রেষ্ঠ? শয়তান বলছেন খলাকতানি মিন নার, আমি হচ্ছে আগুনের তৈরি, আর আগুনের চলমান, আগুনের স্বভাব হচ্ছে উপরের দিকে উঠে, কোন সময় মাথা ঝুঁকে না, বিনয় হয় না। আগুন ধরালে আগুন বিনয় হয় কি সহজে? ওকে থাপ্পড় মারলে, কোনো কিছু দিয়ে আঘাত করলে বিনয় হয়, তার আগে তো হয় না, হয় কি? এরকম মানুষের আগুনের মতন অহংকার অহংকার ত্যাগ করে, এরকম করে না? করে। তাই বলছে আমি আগুনের তৈরি, আর উনি তো বলছে ওয়া খলাকতুহু মিন তিন, হচ্ছে মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমার আগুনের স্বভাব হচ্ছে উপরের দিকে উঠা, আর মাটির স্বভাব, মাটির পরিচিত মাটির কাজ হচ্ছে নিচের দিকে। আমি এই জন্য আমি তাকে চেষ্টা করি না। দেখেন নিজেকে অনেক বড় মনে করলেন। তাই আল্লাহ তাআলা তুমি অভিশপ্ত, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আমি কি অহংকারকারীকে, এই অহংকার দাম্ভিককে আমি পছন্দ করি না। তাই বলছেন ফখরুজ, বের হ, বের হ এখান থেকে, বের হয়ে যা। আল্লাহ তাআলা বলছেন শয়তানকে ফখরুজ, বের হয়ে যা, তুই আমার এই পবিত্র জান্নাতে থাকতে পারবি না, বের হ, দূর হ। মিনহা ফা ইন্নাকা রাজিম, তুই কেননা তুই হচ্ছে অভিশপ্ত, তুই লানতপ্রাপ্ত, তোর চিরজীবন হচ্ছে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তুই অহংকার করলি, তুই দেবাক খাটালি, নিজেকে বড় মনে করলি, তাই তোর হচ্ছে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত। তাহলে দেখেন আমাদের উচিত হচ্ছে বিনয় হওয়া। কি উচিত? বিনয় হওয়া। আর বিনয় হওয়া হচ্ছে নবীদের স্বভাব। কার স্বভাব? আর আমি বড়, আমি বড়, আমার চেয়ে আর কেউ নাই পৃথিবীতে বড়, আমি বড়, আমার চেয়ে আর জ্ঞান নাই, আমার চেয়ে অন্যকে ছোট মনে করা, এই হচ্ছে কার স্বভাব? শয়তান।